ছোট্ট ইঁদুর তাকেও সম্মান দিলাম, এটা শিক্ষা। আবার দেখুন মা সরস্বতী হাঁস রেখেছে, জোরে বলবেন হা না না। এই হাঁস নয় কিন্তু, পাতি হাঁস নয়, রাজহাঁস। রাজহাঁস কেন রাখলো? রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে সে জলটা খাবে না, দুধটা খেয়ে নেবে। এর থেকে শিক্ষা দিলেন সংসারে সার বস্তু গ্রহণ করো, অসার বস্তুকে ত্যাগ করো। হরিনাম শুনতে এসো, আসল জিনিসটাকে নিয়ে চলে যাও, নকলটাকে ফেলে দাও। সংসারে সারকে গ্রহণ করো, অসারকে শেষ, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, অসারকে শেষ করে দিতে হবে। এইবার লক্ষ্য করুন মায়েরা, এবার লক্ষ্য করুন, হ্যাঁ আমাদের যিনি কার্তিক তার বাহনকে জোরে বলুন ময়ূর। তাই ময়ূর কি করে? সাপ খায়। এখানে শিক্ষা দিচ্ছে যে সাপের মতো খল বুদ্ধি চালাকি কিছু ব্যক্তি আছে চালাক, যারা কি করে আপনার অন্যায় খোঁজার জন্য চেষ্টা করে, অন্যায় করবার জন্য। এদের জন্য বলল যে অনেকটা দূরে থাকবার চেষ্টা করবে। ময়ূর যেমন সাপকে খেয়ে নেয়, ওরকম খলবুদ্ধি সম্পন্ন মানুষ যদি আপনার সামনে আসে একটু দূরে রাখবে, ওদের দিকে তাকাবে না। এইবার লক্ষ্য করুন আমাদের লক্ষ্মী দেবী পেঁচাকে রাখলো কেন? যদি কোনো বাবা তার ছেলের জন্য মেয়ে দেখতে যায়, বলে না পয়সা পাতি নেবো না, এমন মেয়ে দেখলাম না, বাবারে লক্ষ্মীর মতো দেখতে গো, একবারে লক্ষ্মী প্রতিভা। আবার দেখবেন যে মেয়ে দেখতে খারাপ, লোকে এসে বলে একবারে পেঁচার মতো দেখলাম না। তাহলে পেঁচা দেখতে খারাপ, লক্ষ্মী কেন পেঁচাকে রাখলো? এখানে শিক্ষা আছে কি? পেঁচা দিনে অন্ধ, রাত্রিবেলায় দেখতে পায়। এখানে মা লক্ষ্মী বললেন, ওগো ভক্ত, ওগো সংসারের জীব, আমার কৃপাতে তোমরা যদি ধন দৌলত পেয়ে থাকো, পেঁচা যেমন দিনে অন্ধ হয়ে যায়, তোমরা ধন পেয়ে ধনের অহংকারে যেন অন্ধ হয়ে যেও না। কি সুন্দর শিক্ষা দিলেন। পেঁচা আবার জগৎকে বলল, আমি অন্ধ কেন? তোমরা অন্ধ থাকবে কোথায়? তোমরা অন্ধ থাকবে এই জায়গাতে কি, যারা অন্যায় করে পয়সা রোজগার করে, লোক ঠকিয়ে রোজগার করে, যারা মানুষকে মারধর করে টাকা রোজগার করে, এদের দিকে তাকাবে না, অন্ধ হয়ে থাকবে, তবে তুমি জীবনে সফলতা লাভ করতে পারি। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে হরিনাম দেওয়ার জন্য জীবের দ্বারে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। ভোলটা বাড়াও, তুমি শুনতে পাচ্ছ না? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো উলধ্বনি। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেম বিলাতে এলো। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। মহাপ্রভু একা এলেন না, দাদা নিতাইকে ডেকে আনলেন। দাদা বলে কি? যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। দাদা নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে, ও যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। উচ্চাজ নয়নে দেখিবে জানে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও যেন জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো ও না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে, জাতির বিচারে করো না দাদা। প্রায় জায়গাতে যেখানে ফাংশন হয়, ড্যান্স হাঙ্গামা হয়, মাঝে একটা বাঁশের বেড়া দেওয়া হয়। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে, কোনো বাঁশের বেড়া দিয়েছেন আপনারা?
এ দারুণ প্রমাণ, কেন এটা মহাপ্রভু করেছেন, নারী পুরুষ একসঙ্গেই বসে। এখানে প্রেম আছে, কাম নাই, এখানে ভক্তি আছে। দেখবেন এখানে হরিনাম হচ্ছে, আপনারা বসছেন, কিন্তু কি করছেন, যদি কেউ জায়গা না পাচ্ছে টেনে টেনে আবার ভেতরে ঢোকাচ্ছেন। একটু জায়গা নিয়ে নে, 3 ঘন্টার ব্যাপার তো, ও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখবেন যেখানে ড্যান্স হাঙ্গামা হবে, যদি কেউ আপনার পাশে বসতে আসে, তাহলে একজন দেখবেন এরকম করবে, করবেই। কেন বলুন তো, ও পছন্দ করবে না, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসবে। মহাপ্রভুটা শেখালেন কি, জীব একসঙ্গে থাকবে, নারী পুরুষের কোনো ব্যাপার নাই। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম প্রথমে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা গো সানি দানি দামা দাবা মা বাবা গামা গারে গারে সাসা প্রথমে ধরিবে হাতে যদি না চাই না মিলি প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি যারে দেখবে তারে বলবে হাতে ধরে বলবে হরি, যারে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি যারে দেখবে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে যারে দেখবে বলবে হরি, যারে দেখবে দেখবে বলবে হরি আজ হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, তখন কি করবে, শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা কাছে তারো, আছে তার, কাছে তারো, লুটাইবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা 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 গো পাঁচে তারো লোটাইবে পায়ে ওরে পায়ে ধরে বলবে হরি হরি বল, ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, তুমি পায়ে ধরে বলবে হরি বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলো হরি বলবে, একবার পায়ে উলধ্বনি বলবে, ও তুমি বলাবে হরি বলবে হরি ও তুমি বলাবে হরি বলবে হরি ও তুমি পায়ে ধরে বলবে হরি আছে তারো, আছে তারো লোটাইবি। মাঝে মাঝে হাত তুলবেন, রাধা রানী কি, বাহ শব্দ বাড়ছে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরে জোরে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত জোরে বলবেন যেন এগরা পর্যন্ত যায়। জোরে বল, রাধা রানী কি, বাহ বাহ বাহ, বেড়েছে। দুর্গা মাতা কি, বরহাট উদ্যোগী সংঘ কি, বরহাট উদ্যোগী সংঘ কি, বরহাট উদ্যোগী সংঘ কি। বেশ, সবাই মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। আস্তে আস্তে আমি আপনাদের হরে কৃষ্ণ বুঝিয়ে দিই। বেশ, হ্যাঁ ঘুরতে হবে চারিদিকে নাকি, এখন চারিদিকে তো ঘোরা মানে ধরুন দুটো স্পিকারের দরকার ছিল না, কি বলছেন? আচ্ছা বলে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হরে কৃষ্ণ, আপনাকে দুটো স্পিকার দিলে ভালো হতো না, তবে তো ঘুরতে পারতাম। আমি যদি এদিকে ঘুরতে যেতে কোনো কথা হবে না তো, কিছু বুঝতে পারবে না তো, তবু আমি ঘুরবো আপনাদের জন্য, কোনো চিন্তা নেই।
একবার হাতে জল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দাঁড়ান 1 মিনিট, আপনার সবাই চুপ করুন 1 মিনিট। বাবা উঠুন, ওই বাবাকে উঠুন, বসুন। আপনি উঠুন, বসুন, আপনি উঠুন। গুরু মন্ত্র জপ করবার আগে প্রথমে গুরুকে স্মরণ করেন না গোবিন্দকে স্মরণ করেন? জোরে বলুন, আপনাকে মাইক দিয়ে বলা করাবো কিন্তু। তাহলে কোন লীলা শুরু করবার আগে আগে গৌরকে স্মরণ করতে হয় না কৃষ্ণকে স্মরণ করতে হয়? এটা কি হচ্ছে এখন? গৌরকে স্মরণ হচ্ছে। এত এত কম বয়সের মানুষগুলো, বাচ্চাগুলো সব ধৈর্য ধরে বসে আছে, আপনি লীলার জন্য পাগল হচ্ছেন কোনো মাত্র 5 মিনিটের মধ্যে। আপনার নাতি আপনার কাছ থেকে কি শিখবে? যে দাদুর ধৈর্য নাই, তাহলে নাতি কি করে ধৈর্য ধরবে? এরকম করবেন না। না না, ও সময় দেখবেন না, বলা যায় না আপনি বাড়ি পর্যন্ত পৌঁছবেন, গ্যারান্টি নেই। বা সময় কি দেখছেন আপনি? তবে যা আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি তো সিদ্ধান্ত নিয়ে চাইছি যে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন 3টে পর্যন্ত? আপনারা সবাই বললেন হ্যাঁ, উনি বলছেন। আমি ধরি যখন ছাড়ি না, কিছু মনে করবেন না, কারণ আমাদেরকে খুঁজলে কিছু বেরোবে। সম্মানের সঙ্গে কথা বললাম, আপনি সম্মানীয় ব্যক্তি, ভালো থাকুন, সুখে থাকুন, কীর্তন শুনুন। ওনার জন্য আমি লীলা তাড়াতাড়ি শুরু করছি। তবে আপনার 3টে পর্যন্ত বললাম, 3টে মানে সব চমকে যাবেন না। 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। ও তো শুরু হয়েছে 8:45টার সময়, ওনার জন্য 11:15টায় শেষ করে দেবো, কারণ ওনাকে 11:15টায় শুতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, এবার একটু ছোট করে বলে রাখি, আপনারা গুরু মন্ত্র নিয়েছেন? জোরে বলুন। আচ্ছা, কারা কারা নিয়েছেন হাত তুলুন তো। বেশ, যারা গুরু মন্ত্র নিয়েছেন, বিস্তৃত ব্যাখ্যা করব না, লীলার মধ্যে চলে যাব, একটু মন দিয়ে শুনবেন। গুরু মন্ত্র যারা নিয়েছেন, গুরু মন্ত্র ভজন করার পর একটা কাজ আছে, যেটা করলে গুরু মন্ত্রের ফল পাকা হয়। সেটা কি শাস্ত্র বলে দিয়েছে, তাকাবেন আমার দিকে। যখন আপনি গুরু মন্ত্র জপ করবেন, যে আসনের উপরে জপ করবেন, যখন আপনার জপটা শেষ হয়ে যাবে, তখন আপনি একটু হাতে জল নিয়ে আসনের নিচে ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে আপনি পুরুষ মানুষ বলবেন ওং সক্রায়া নমঃ, আর নারীরা বলবেন শ্রী সক্রায়া নমঃ। কেন? শাস্ত্র বলছে আপনি যে মন্ত্র জপ করছেন, ওটা ইন্দ্রদেব চুরি করে নিয়ে যেতে পারে। যাতে চুরি করে না নিয়ে যায়, তার জন্য মাথায় রাখবেন, শাস্ত্র বলল যে আবার বলে দিই, যে আসনের উপরে বসে মন্ত্র জপ করবেন, মন্ত্রের পরে আপনি হাতে জল নিয়ে আসনের নিচে একটু ছড়িয়ে দেবেন। এবার আসনের নিচের জলটা যেটা সানের মধ্যে পড়লো, সেই জলটা নিয়ে চোখে মুখে নিয়ে পুরুষ মানুষ, বাবারা, দাদারা, ভাইয়েরা ওং সক্রায়া নমঃ, আর মায়েদের জন্য কি শ্রী সক্রায়া নমঃ। আসুন, আমি বিস্তৃত ব্যাখ্যা করতাম, কিন্তু ওনার ধৈর্যটা কম বলে আপনাদের সামনে বিস্তৃত ব্যাখ্যা করব না। আমি শুধু লীলার মধ্যে চলে যাব, যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই মিলে হাত তুলে বলুন, সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। বলে রাখি, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় না, কখন ট্রেন আসি। গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে। আজ তেজ রাগ রঙ্গ ভজে সে গয় আমার প্রাণে রে। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। উলধ্বনি। আজি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ
গৌরাঙ্গীর নামে রে একবার ভজ গো মনিটর বাড়াও, শুনতে পাচ্ছি না। হরি বল। আহারে আহা। ওকে বসাও, কম সাউন্ড আছে। একবার ভজব রাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নামে রে ভজ গৌরাঙ্গ লহ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরা উলধ্বনি হৃদয় ভজ গৌর। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তা একজন বললেন পালা করুন, যিনি বললেন পালা করুন তাকে জানতে হবে কীর্তনের পালা হয় না, যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনের পালা হয় না, ভগবানের লীলা হয়, পালা হয় না। পালা তো আমাদের জীবনে হয়, সবাই জানেন দুটো, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে জোরে বলুন, আসারটা না যাওয়ারটা? হয়তো একজন বলছে যাওয়ারটা, আসারটা বাকি আছে কোনটা জোরে বলুন, জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। যিনি মারা গেলেন, মাচায় দুলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে সংসার থেকে চললাম, তুমিও একদিন সংসারের মায়া ছেড়ে হেলতে দুলতে নেতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। আজকে লীলাটি গাইব, আপনারা মেদিনীপুরে আজকে আছেন, কিন্তু আমি যেখানকার কথা বলবো আজকে বর্ধমান জেলার কথা বলবো। মায়েরা, এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, এই বাতাসা প্রসাদটা আসলে এত ভিড় হয়েছে যে অনেকেরই অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। হ্যাঁ, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, সেখানে গোপীনাথের মন্দির দেখতে পাবেন। হরে কৃষ্ণ। বর্ধমান জেলার শ্রীখণ্ড, লীলাটা শুনবেন ভালো করে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, সেখানে গোপীনাথের মূর্তি দেখতে পাবেন। সব ভগবানের মন্দিরে হাতে দেখবেন আসল নাড়ু, কিন্তু গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। হরে কৃষ্ণ। অর্ধেকটা পাথরের নাড়ু। এই পাথরের নাড়ুটা কেন হয়েছিল একটু প্রমাণ দিয়ে দেবো আপনাদের। আপনারা যদি নবদ্বীপে যান, কাটোয়াতে যান, ওখান থেকে বেশি দূর নয়, সামনেই দেখবেন শ্রীখণ্ড গ্রাম আছে, ওখানে গোপীনাথের মন্দির আছে, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এখন প্রশ্ন হবে যে পাথরের নাড়ুটা পাথরের হলো, আসল নাড়ুটা পাথরের হলো কেন? আর ছোট্ট রঘুনন্দন বাচ্চা অবস্থায় গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদ আপনারা যারা কীর্তনের শেষে নিয়ে যাবেন তাদের লাভ আছে। শাস্ত্র কি বললো দেখুন, যারা গোপীনাথ লীলা শ্রবণ করেছেন, যারা বইপত্র পড়েছেন, তাদের শাস্ত্রে পরিষ্কার করে বলেছে, যদি এই গোপীনাথের মানে ছোট্ট রঘুনন্দন ভগবানকে যে প্রসাদটা দেবে, সেই প্রসাদটা কীর্তনের শেষে আপনারা পাবেন। পাওয়ার পরে আপনারা কি করবেন মায়েরা, কাপড়ে কোণে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। লাভ কি আছে? বলছে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদটা নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন, এবং সেদিন ছিল সরস্বতী পুজোর দিন। আমি মাঝে জিজ্ঞেস করবো যে কোন দিন ছিল, বৃহস্পতিবার দিন, সরস্বতী পুজোর দিন। সেই দিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বাচ্চাকে তুলসী পত্র দিয়ে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে যদি জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে তার মুখে দিন, 1 বছরের মধ্যে সেই বাচ্চা শান্ত হবে, শিক্ষা লাভ হবে, এবং দেখবেন বিদ্যান হবে। দেখে নেবেন প্রমাণ আপনারা শাস্ত্র অনুযায়ী।
আবার দেখবেন যে বাড়িতে খুব অশান্তি আছে, যদি এই বাতাসা প্রসাদটা তুলসী গাছের নিচে মাটিতে গুঁড়ি করে ভেঙে দেন, গাছটার নিচে প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন ধীরে ধীরে আপনার সংসারে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। এ প্রসাদ আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমি যদি 1 টুকরো পাই আমার সারা বছর চলবে কি করে? আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন 1 কেজি নাড়ু কিনে বা এই বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন। সেই হরিণ লুটের বাতাসা আপনি ব্যাগ ভরে রাখবেন কোথায়? কৌটোতে, হ্যাঁ, প্লাস্টিকের কৌটোতে। প্রতি বৃহস্পতিবার একটা করে তুলসী পত্র দিয়ে বের করে খাওয়াবেন। যদি আপনারা কীর্তনের মাঝে কেউ না পান, এমন তো হতে পারে যে কেউ পেলেন না, তাহলে আপনি বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, ওই প্রসাদটা খাওয়াবেন। এতে কিন্তু বিরাট লাভ আছে। যারা এই লীলাটি পড়বেন পরিষ্কার করে দেখতে পাবেন, যারা শাস্ত্র পড়েছেন তারা, আর যারা শাস্ত্র পড়েন নাই তাদের জন্য নয়, কিন্তু শাস্ত্র পড়লে তারা বলবেন। তাই আসুন, আজকে লীলাটির নাম কি সবাই বলতে হবে কালকে। কি লীলা হলো? ভক্ত রঘুনন্দন, যে 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইছিল। এখন ভক্ত রঘুনন্দনের জন্ম কথা সবাই মিলে শুনবো, সবাই মন দিয়ে শুনুন। একবার বলুন, ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি, ভগবান গোপীনাথ কি, ভগবান গোপীনাথ কি। আসুন, দুটো লীলা আছে, একটা অগ্রদ্বীপের গোপীনাথ, একটা শ্রীখণ্ডের গোপীনাথ। আজকে আমি কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথের কথা বলিনি। অগ্রদ্বীপের গোপীনাথ বাবা শ্রাদ্ধ পালন করেছিল, আর শ্রীখণ্ডের গোপীনাথ 5 বছর বয়সে রঘুনন্দনের কাছে নাড়ু প্রসাদ খেয়েছিল। এই নাড়ু প্রসাদের কথাই আজকে আপনাদের সামনে বলবো, সবাই শুনে নিন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, লীলা শুরু হয়ে গেল। বর্ধমান জেলার শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম নাই। তার ভাই কম্পাউন্ডারি করে। একদিন নরহরি তার দাদা মুকুন্দকে বলছে, দাদা চলো না আমরা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে যাব, আশীর্বাদ নেব। বড় ভাই বলল, শোন ছোট নরহরি, বলে কি যেতে পারবি না? তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না খুব একটা, পায়ে হেঁটে যেতে হতো। তা যেতে পারবি না, এক কাজ কর। বলে কি? ছোট ভাই বলল, দাদা যেতে পারবো, তবে একটা কাজ করলে হয়। বলে কি? পায়ে হেঁটে যাব, কিন্তু হরিনাম করতে করতে চলে যাব, দেখবে রাস্তা অনেক খাটো হয়ে যাবে। বয়স্ক বাবাদের জিজ্ঞেস করুন, হরিনাম করতে করতে কেউ যদি অনেক রাস্তা চলে যায়, তবে রাস্তা তার খাটো হয়ে যায় ভগবানের কৃপাতে। তা মুকুন্দ সরকার নরহরি সরকার দুজনে মিলে যাচ্ছে কোথায়? নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য। আপনারা চলুন সবাই মিলে হাত তুলে। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, গাইতে গাইতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর কথা সবাই মানবেন। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আগে নিজে আচরণ করো, নি অপরকে শেখাও। আপনারা যারা বয়স্ক হয়েছেন আপনারা হাততালি দেবেন, আপনার নাতিগুলো কিন্তু হাততালি দেবে। মানে নিজের আচরণ কিন্তু অপরকে শেখাতে হবে। এইদিকে তাকাবেন মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ছেলের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য আপনারা সবাই হাততালি দেবেন। কেন? আপনার শরীরের রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আপনি যদি হরিনামে তালি দেন, একদিন আপনার ছেলে দুষ্ট হবে না, বদমাইশ হবে না, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, সেও হরিনামে হাততালি দেবে। তাই সবাই মিলে নিজের সন্তানের মঙ্গলের জন্য হাত তুলে ভক্তি করে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে গে কৃষ্ণ হরে
নাহি কৃষ্ণ মোঘে নাহি কৃষ্ণ মোঘে নাহি। কৃষ্ণ মোঘে। আপনারা বলুন ক ভাই গেল, জোরে বলুন, একটু জোরে শুনতে চাই। ক ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মায়েরা মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য গেল। মহাপ্রভু নবদ্বীপে কোথায় কীর্তন করতেন? শ্রীবাসের বাড়িতে। তো শ্রীবাসের দরজায় গিয়ে দুজন মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। কিছু মনে করবেন না, ভক্ত তো দুজন। আমার দিকে তাকাবেন, যারা পেছনে আছেন একটু কষ্ট করে তাকাবেন, কারণ সব দিকে ঘোরা যায় না, তবু আমি ঘুরবো। ভক্ত যারা হয় তারা সবসময় এরকম করে থাকে। আপনারা বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। একজন বলছে ওপর দিকে। কোন দিকে যায়? নিচের দিকে। আচ্ছা বলে রাখি, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার কোনো লাভ হবে না। তাই বলে রাখি মায়েরা, বৈষ্ণব কাকে বলে? বলে বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। যেমন তেমন লোকের মুখে কীর্তন শুনলে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। যখন বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার মধ্যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই কোনো বাঞ্ছা নাহি পুরে। মন্দিরে গিয়ে বারবার ভগবানকে এক কথা বলুন, 1 মাস পর 2 মাস পর দেখবেন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চায় না, ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চায়। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে বলেন, শিবাস, 2 ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পেতে এসেছে, চলো ওদের মনের ইচ্ছা পূর্ণ করি। 2 ভাই মিলে ওরা কীর্তন শুনতে এসছে, আমরা কীর্তন করি। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছেন, আর 2 ভাই দেখছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। মুকুন্দ বড় ভাই, নরহরি ছোট ভাই। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছে, আর দুজনে দেখছে সুরধ্বনি তীরে তের মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবীর সঙ্গে সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবীর সঙ্গে সমবয় বালক সঙ্গে। পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, সবাই মিলে করতালি। পরে করতালি পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি। ওজা যে করে করতালি ধ্বনিত হরি বেশ বেশ। ধ্বনি। এরা এমনি করতালি না দিয়ে হরি নামে করতালি দিলে কি লাভ হয়? একটা গাছের মধ্যে সন্ধ্যাবেলায় গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে চলে যাবে। এখানে তত্ত্ব বলছে, আমাদের দেহ গাছে কিছু পাপরূপী পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মাহা, মাদা, মাশ্চর্য। যদি বারবার তালি দিন, সব পাপরূপী পাখিগুলো চলে যাবে, শুদ্ধ হবে দেহ। তাই সবাই মিলে মায়েরা, পরে করতালি ধ্বনিত হরি ধ্বনি। মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরানা, ওই তো আমার গোরানা। দেখো দেখো ওই তুই আমার গোড়া নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরানা। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরানা। ওজা যে হেমি দণ্ড বাহু তুলে, ওই তুই আমার গোড়া নাচে। ছোট
ছোট ভাই বলছে দাদা আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে না না আরেকজন নাচছে, ওই তো গোরাই নাচে। রাই রাই রাধা রাধা রানী, ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোরাই নাচে। ছোট ভাই বললো ওই তো গোরা নাচে, আর বড় ভাই বলছে ওই তো গোরাই নাচে, মানে রাধারানীকেও দেখতে পাচ্ছি গৌরের মধ্যে। ওই তো গোরাই নাচে, দেখো ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই। উজানি অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। আমার অন্তরে যারে শ্যামে নাচে, বাজিরে গোরাই নাচে। সরাধনী ধীরে ধীরে মহাবিল সমবায় বালক সঙ্গে সরাধনী ধীরে ধীরে মহাবিল সমবায় বালক সঙ্গে ধীরে 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 মহাবীর সমবয় বালক সঙ্গী। জয় গৌর জয় গৌর জয় জয় গৌর। গৌর। না না দু ভাই মিলে বলতে লাগলো। দেখুন ভক্ত যখন ভগবান যখন ভক্তকে পরীক্ষা করে, কিভাবে পরীক্ষা করে? মায়েরা সোনা কিনে দোকানে বিক্রি করতে যাবেন, দোকানদার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি আজকে কীর্তন শুনতে এসছেন, আপনাকে ভগবান পরীক্ষা করছে যে তুমি যে দেহটা নিয়ে কীর্তন শুনতে এলে কতক্ষণ ধৈর্য আছে তোমার, কেমন মন দিয়ে তুমি কীর্তন শুনছো। ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ওটা আমি দেখি না, মান মানা আমার ভক্ত, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন ভগবান পরীক্ষা করে দেখছে যে আপনারা আপেল কলা লেবু নিয়ে আসেন না, কিন্তু একটা সুন্দর মন নিয়ে এসছেন। আপনাদের মনগুলো কতখানি ভগবানকে দিলেন এটা ভগবান পরীক্ষা করবে। তাই আপনাদের শুদ্ধ মনটা আজকে ভগবানকে দিন, আজ সংসারের কথা ভাববেন না। মুকুন্দ সরকার নরহরি দাঁড়িয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বললো শিবাস বলে দাও ওরা দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, তো ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। একই রকম কথা। আপনারা আসলে যারা কীর্তন শুনতে এসছেন, এমনও তো হতে পারে যে কেউ দু ভাই আছে, বড় ভাই কৃপা পেল না, ছোট ভাই পেল, তাহলে বড় ভাইয়ের কষ্ট হলো। শ্রীবাস এসে বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। আরে তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, তুমি প্রভুর সঙ্গে সঙ্গেই থাকবে। বড় ভাই বলছে হ্যাঁ গো আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম আশীর্বাদ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর জয় গৌর। সঙ্গে সঙ্গে মুকুন্দকে শ্রীবাস বলছে হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচছো। হ্যাঁ গো মুকুন্দ, এই কথাটা মহাপ্রভু যদি আমাকে বলতো তাহলে আমি তো বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে কৃপা পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিতাম। না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না। 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে হরিব। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ একই জন্মে প্রভুর সঙ্গ পাবো। যারা প্রকৃত কীর্তন শুনছে তাদের মুখের দিকে আমি তাকাচ্ছি এবং দেখতে পাচ্ছি তাদের মাথা নড়ছে, তারা বিভোর হয়ে শুনছে। এর থেকে কি প্রমাণ হয়? 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই।
আপনি আপনার ছেলে মেয়েকে বলছেন ধৈর্য ধরে পড়া নেই, তোর পড়াতে মনই বসে না। আপনি মা হয়ে যদি এখানে চঞ্চলতা করবেন, আপনার ছেলে কেন ধৈর্য ধরবে? আপনি দাদু হয়ে যদি চঞ্চলতা করেন, আপনার নাতিকে আপনি কি শিক্ষা দেবেন? মন দিয়ে পড়। যদি বলে দাদু তুমি তো মন দাও না হরি নামে, আবার আমি কি মন দেবো? এই জন্য যা বলবেন, অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, ওই শিক্ষার মুখে মারো ছাই। শিক্ষা থাকবে মুখে কিন্তু নিজেকে ব্যবহার লাগাতে হবে, তবে কাজ আছে। আমি ভালো ভালো কথা বলবো, নিজেই ব্যবহার করব না, আপনি যদি দেখেন তাহলে তো আপনার ভালো লাগবে না। এই জন্য মহাপ্রভু শিক্ষা, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মহাভারতে একটা সুন্দর শিক্ষা আছে। কি আছে? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। মায়েরা দেখবেন যারা খুব চঞ্চল, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে দেন, কিংবা দেখবেন সবজিতে দুবার নুন দিয়ে দেন, বাড়ির লোকের কাছে গাল খান। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, ইতিহাস ঘাটবেন সংসারের, ও দেখবেন জীবনে উন্নতি নাই। কেন? ও তো চঞ্চল। যে মেয়ে, যে ছেলে, যে পুরুষ, যে নারী সংসারে খুব স্থির থাকতে পারে, খুব ঠান্ডা মাথায় থাকতে পারে, তার উন্নতি 100% হবে। তাই সবার কাছে নিবেদন রইল, মনগুলোকে এক রেখে ভগবানের চিন্তা রেখে সংসারে কাজ করো, সংসার ভালো হবে। ছোট ছোট বাচ্চাদের কাছে বলে রাখি, পড়াশোনা যখন করবে প্রথমে ভগবান হরে কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম করে একটু গীতা পড়বে, গীতা পড়তে না পারলে গীতাটা মাথায় ঠেকাবে, তারপর পড়াশোনা করবে, দেখবে পড়াশোনায় মন তোমার অবশ্যই লেগে যাবে। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। ভগবান মহাপ্রভু এসে মুকুন্দকে বলল, মুকুন্দ প্রভু তুমি কাঁদছো মুকুন্দ? হ্যাঁ, আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে আর আমাকে তুমি 100 জন্ম কৃপা করবে না? মহাপ্রভুর কৃষ্ণ শিক্ষা দেখুন। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বড় হয়। মহাপ্রভুর নিজের মুখের কথা কি বললেন? এ সংসারের বড় ভাই যারা, বড় বউ যারা, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড় ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। ওগো মুকুন্দ, ওগো নরহরি, তোমরা দুজন মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমাকে আমার সঙ্গে, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে মুকুন্দ, আমি মহাপ্রভু হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই দেখো, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না। ও মুকুন্দ, তোমার মাথায় হাত দিলাম, মহাপ্রভু শিক্ষা দিলেন, তোমার মাথায় হাত দিয়ে জগৎকে শিক্ষা দিলাম। জগতের কোন পুরুষ নারী যদি ভক্তি করে কীর্তন শোনে, অজান্তে আমার হাত তাদের মাথার উপর নিতাই গৌর হরি বল বলে বর্ষণ। আপনি বুঝতেই পারবেন না মহাপ্রভুর কৃপা কখন আপনার মাথায় চলে গেছে। তাই মুকুন্দা নরহরি দাঁড়িয়ে আছে, মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি দেরি করো না, বাড়ি যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। তুমি যাও, 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 ফিরে যাও। ফিরে যাও। হরি ফিরে
শিখণ্ডে ফিরে যা আজ ফিরে যাও ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া ঘরে ঘরে গিয়া চরণে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণ ধরিয়া হরি নাম বিনা ঘরে গিয়া চরণে ঘরে ঘরে না দিন ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও আজ ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মহাপ্রভু মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর শিখণ্ড গ্রামেতে আসি আমি শিখন্ড গ্রামেতে যাচ্ছি শিখণ্ড গ্রামেতে আজ আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা উপনীত হইলা আজ শিখন্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইয়া উপনীত হইয়া বল বল হরি বল 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 হরি বালা বালা হরি বল বল হরি গোপীনাথ জিউ কি জোরে বলবেন গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি আচ্ছা বাবা আপনারা বলুন কোন ভাই মহাপ্রভুর সঙ্গে রইল ছোট ভাই না বড় ভাই জোরে বলুন বাহ খুশি হলাম আমি বড় ভাই বাড়ি ফিরে এলো বড় ভাই কি চিকিৎসা করে কবিরাজি চিকিৎসা করে শুনবেন ভালো করে মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা বাড়ি করলেন ছোট্ট মন্দির তৈরি করলেন টাকা পয়সা তো নেই আমি আপনারা যারা কীর্তন শুনছেন তাদের কাছে একটা নির্দেশ রইল আপনারা বাড়িতে মন্দির করবেন সবার কাছে নিবেদন রইল আপনারা এত সব করছেন ডাইনিং রুম বেডরুম বাথরুম সব রুম করতে পারছেন কিন্তু ভগবানের জন্য একটা রুম করবেন প্রায় যারা বাড়িতে আমার বাসা থাকে দেখতে পাই বলে ঠাকুর মন্দির কোথায় বলে সিঁড়ির তলায় একটু জায়গা আছে ওটা ওপরে সব হেঁটে হেঁটে যায় আর নিচে ভগবানের মন্দির এটা আপনারা করবেন না বাড়িতে যদি ভগবানের মন্দির করতে চান সবার কাছে নিবেদন রইল যারা খনার বচন পড়েছেন খনা মায়ের বচন শাস্ত্র বলল বাড়িতে যদি কেউ মন্দির করতে চায় তবে প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে ঈশান কোণে মন্দির করতে হবে যে যেখানে বসে আছেন ছোট্ট মন্দির করুন আর বড় মন্দির করুন সব সময় ঈশান কোণে কিন্তু মন্দির করতে হবে ঈশান কোণটা কোনটা না পূর্ব এবং উত্তর কোণটাকে বলা হয় ঈশান কোণ কিন্তু খুব মাথায় রাখবেন মায়েরা ইউটিউবের মাধ্যমে শুনছেন আর একবার বলে যায় আপনাদেরকে ঈশান কোণে কোনো বাথরুম ঘর করবেন না এখানে শিক্ষা দিচ্ছে জ্যোতিষরা যে ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তবে তার বাড়িতে জীবনে কোনোদিন উন্নতি হয় না ভালো কাজ কোনো মতে হবে না তবে আপনারা প্রশ্ন করবেন যদি ঈশান কোণে আমি বাথরুম করে ফেলেছি তার জন্য কি হবে শুনে নিন যারা ঈশান কোণে বাথরুম করে নিয়েছেন তারা এক বাটি লবণ দোকান থেকে কিনে 1 মাস পর পর চেঞ্জ করে দেবেন ওই বাথরুমে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে তাহলে আপনাদের খুব একটা খারাপ কাজ হবে না সব ঠিক হয়ে যাবে এইবার লক্ষ্য করুন বাড়িতে যখন আপনি ওই বাড়ি তৈরি করার জন্য আমাদের খনামা একটা সুন্দর বচন বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তার প্রজা উত্তর দুয়ারির খাজনা নাই আর পশ্চিম দুয়ারির মুখে ছাই এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়ে যান আপনার বাড়ির জন্য বিরাট কাজে লেগে যাবে আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে তো বাড়ি করছেন প্ল্যান নিয়ে কিন্তু মাথায় রাখবেন খনামা যে কথাগুলো বলেছে তা কত সত্য দেখুন তিনি বলছেন বাড়ি তৈরি করতে গেলে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূর্ব দুয়ারি তার প্রজা যদি পারেন সবচাইতে ভালো বেস্ট হচ্ছে বাড়ি তৈরি করার সময় যাতে দরজাটা পূর্ব দিকে থাকে সবাই লক্ষ্য করুন পূর্ব দিকে থাকে আর যদি দক্ষিণ দিকে থাকে যদি দক্ষিণ দিকে না হয় তাহলে পূব দিকে করবেন তাহলে তার প্রজা হয়ে গেল
কিন্তু উত্তর দিকে দরজা করলে বলছে দুঃখ যন্ত্রণা অভাব লেগেই থাকে, খনামা বলছেন, আমি বলি নাই। আর আর পশ্চিম দিকে ঝড়ঝঞ্ঝা লেগে থাকে। অনেকে প্রশ্ন করে আমরা ফ্ল্যাটে বাস করি তাহলে কি করব? ও তো ফ্ল্যাটে তো কোনো উপায় নেই, ও তো নির্দিষ্ট করা আছে, কিছু করার নেই। কিন্তু আপনি যদি কোনো বাড়ি তৈরি করেন নিজে, তার জন্য খনামায়ের কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখানে খুব একটা শিক্ষণীয় বিষয় আছে, সবাই শুনবেন। বলে কি, যখন বাড়িতে শোবেন খনামা বলছে, কি বলছে, যে দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। দুটো কারণ আছে। একটা কারণ হলো আমাদের কেউ যদি মারা যায়, ওই মরা মাথাটা, মৃতদেহের মাথাটা কোন দিকে রাখা হয় জোরে বলুন? উত্তর দিকে রাখা হয়। আবার দেখুন, আর দক্ষিণ দিকে কেন আপনি মাথা করবেন না? দক্ষিণ দিকে পা করে শুলে শাস্ত্র বলছে যে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেল, কাকা কাকিমা মাসি দাদু, এরা কিন্তু দক্ষিণ দিকে বাস করে। এই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে ওদেরকে অপমান করা হয়। খুব মাথায় রাখবেন, দক্ষিণ দিকে পিছু করে খাবার খেলে ওনাদেরকে অপমান করা হয়। তাই সবসময় চেষ্টা করবেন মাথাটা দক্ষিণ দিকে হয়। যদি দক্ষিণ দিকে কারো মাথা করে না শোয়া হয়, তাহলে পূর্ব দিকেও করা যায়, কিন্তু পশ্চিম দিকেও যদি বা উত্তর দিকে কেউ মাথা করে, পশ্চিম দিকে মাথা করলে মাথাতে চিন্তা যত রকমের ঢুকে। এটা কে বলছে? খনামা বলছে। আবার বেদ বলল কি, দেখুন, বেদ বলল, শাস্ত্র পড়লে বুঝতে পারবেন, বেদ পরিষ্কার করে বলে দিয়েছে যে কোনো মানুষ যদি দিনের পর দিন উত্তর দিকে মাথা করে শোয়, তবে তার শরীরে একটা কঠিন রোগ বাসা বাঁধতে থাকে। এই জন্য সংসারে আপনারা বাস করছেন, কীর্তন শুনতে এসছেন, কিছু এমন কথা শুনে যাবেন যেন আপনাদের সাংসারিক জীবনে কাজে লেগে যায়। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন মায়েরা, খড় দিয়ে বাঁশ দিয়ে ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন? তার শর্ত ছিল যে গরিবের চিকিৎসা করবে না বড় লোকের করবে? জোরে বলুন, কার করবে? গরিবের করবে। কিন্তু মালদা জেলাতে একজন মুসলমান নবাব ছিল, তার নাম হুসেন শাহ। সে তো রাজা মানুষ, তার পেটে একবার যন্ত্রণা হয়েছে, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে তুমি যদি শ্রীখণ্ডে যেতে পারো। কোথায়? মুকুন্দ সরকারের কাছে। তবে তার একটা নিয়ম আছে, সে কিন্তু গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব বলল, তাহলে আমি তো নবাব, আমাকে চিনলে চিকিৎসা করবে না? বলছে না, করবে না। তাহলে কি করে যাব? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব ফকির সেজে চললো কোথায়? একবারে মুকুন্দ সরকারের বাড়ি। যখনই গ্রামে পৌঁছালো, আমরা যখন পৌঁছালাম তখন বললাম, এই বাড়ি, এই গ্রামটাই কি? এই গ্রামটাই কি আমরা এলাম কীর্তন করতে? ঠিক সেরকম উনি বলছেন, নবাব বলছেন, আরে এটা কি শ্রীখণ্ড? বলছে হ্যাঁ। আচ্ছা গোপীনাথের মন্দির কোনটা? শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির। বলছে ও সোজা চলে যাও, একটা মন্দির দেখতে পাবে, কীর্তন হচ্ছে ওখানে। একজন বলো, না গো, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসার জন্য, ওটা হচ্ছে গোপীনাথের মন্দির, মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, এত বড় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে মুকুন্দ সরকারের দরজায় দাঁড়িয়েছে। বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো, আমি সবার পেছনে আছি, আমার খুব পেটে যন্ত্রণা, একটু ভালো হয়ে যাবে। সবার মায়া হলো, নবাবকে আগে জায়গা করে দিল। নবাব দেখছে মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে চিকিৎসা করবার আগে ভগবানের আরাধনা করছে। এর থেকে আপনারা শিখে নিন। সবাইকে বলে রাখি, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে আমার মিনতি রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে কিবা পুরুষ কিবা নারী, চেষ্টা করবেন স্নান করে ভগবানের চরণে দুটো ফুল দিয়ে, একটু চন্দন দিয়ে, তারপর নিজের কাজ শুরু করতে। অনেক ছেলে মেয়ে, বাচ্চা ছেলে কলেজে পড়ে, তারা আমাকে বলে, বাবা আপনার কথা মতো কাজ করছি এবং দেখতে পাচ্ছি আমাদের বিরাট লাভ হয়েছে। সকালবেলায় স্নান করে ভগবানকে ফুল না দিয়ে আমি পড়াশুনো করতে যাই না, আগে ভগবানকে ফুল দিই, ভগবানকে প্রণাম করি, তারপর অনেকে বলে আমরা কাজে যাই। তাই লক্ষ্য করুন, এটা যদি করতে পারেন, আপনারা যদি চলে যান, চেন্নাই চলে যান, ভেলোর চলে যান, ব্যাঙ্গালোর চলে যায়, বড় বড় ডাক্তারবাবুরা দেখবেন সকাল 7টায় ওখানে উপস্থিত হয়, তার আগে দেখবেন ভগবানের চরণে পুজো করে। তাদের যেখানে চিকিৎসা করে সেই টেবিলে দেখতে পাবেন যারা যে ধর্মের মানুষ সেই ধর্মের ভগবানকে রাখে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমাদের সামান্য একটু পড়াশোনা করে ভগবানকে বিশ্বাস করতে চায় না, আর ওরা চিকিৎসা করার সময় যারা এখানে ভেলোর, ব্যাঙ্গালোর, চেন্নাই গেছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন, তাদের টেবিলে দেখবেন যে ধর্মের ডাক্তার, মুসলিম ধর্মের ডাক্তার তিনি নিজের ধর্মের রেখেছেন, হিন্দু ধর্মের ডাক্তার তিনি নিজেকে রেখেছেন, খ্রিস্টানরা নিজের ধর্মে রেখেছেন। মানে তারা জানাতে চাইছেন যে যেমনই হোক না কেন ভগবান ছাড়া কেউ নাই। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, বলুন তো মাথার পাগড়িটা খুলেছিল? জোরে বলুন হ্যাঁ না। তিনি শিখিয়ে দিয়েছিলেন, আমি প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু আমার মাথার পাগড়ি আমি খুলবো না। কেন? এটা আমার ধর্ম। তাই আমি আপনাদেরকে বলবো, নিজের ধর্ম ঠিক করুন, অপরের ধর্মকে সাহায্য করুন, অপরের ধর্মকে সম্মান করুন, সব ধর্মকে ভালোবাসুন। মুকুন্দ সরকার দাঁড়িয়ে ভগবানের ভজন করছে আর নবাব দেখছে। মুকুন্দ গাইছে, প্রভু
আমি তো সুন্দর মন্দির তৈরি করতে পারলাম না, আমার টাকা নাই, পয়সা নাই। তবে ভগবান, সুন্দর মন্দির তৈরি করতে না পারলে কি হবে, আমার মন মন্দিরে তোমাকে রাখলাম। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার মন, ওই আমার আমার মন মন্দির, তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকিয়া। মদন মান মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া। উলধ্বনি মাইরা। আজ মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গুয়াতি ডাকিয়া। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া কাঁদে। কাঁদিয়া কাঁদিয়া হে প্রাণ হরি বল। হে আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। প্রাণ জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। প্রাণ জলে বুক আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি আপনাকে ডাকছি চশমা পরে। ওই যে মাঝে চশমা পরে আসুন, আপনাকে ডাকছি, আপনাকে ডাকছি, আসুন। এদিকে আসুন, আর আসুন, আপনাকে ডাকছি, আসুন। আপনাকে ডাকছি, এদিকে আসুন, একটু উঠুন, একটু উঠুন, আসুন। আসুন। না না, আপনাকে নয়, বসুন বসুন। মুকুন্দ সরকার ডাকছে নবাবকে। এই যে আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে আপনাকে। উনি ভাবছেন আমাকে, তা নয়, আপনাকে চশমা পরে আপনাকে এদিকে আসুন। মুকুন্দ সরকার যে নবাব চিনতে পারি নাই, নবাব এরকম করে এসছে, মানে ফকির সেজে এসছে। কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হয়েছে। বেশ, এক কাজ করো তো, জামাটাকে খুলে ফেলে দাও। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে আমি জামা খুলে ফেলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে তোমার একদিন আরে ভাবছো কি, হাজারটা লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে আর তুমি আরে জামাটা খোলো। যেই না বাংলার নবাব ফকির সেজে জামাটা খুলে দিয়েছে, অমনি বলছে এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব চমকে উঠে বলল, কালের কাল, বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে, তবে পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। আরে যেই না গড়াগড়ি দিয়ে দিয়েছে, অমনি চমকে উঠে বলছে, কবিরাজ কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন গো? না, আমি যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, একবার হাঁ করো তো। যেই না নবাব হাঁ করেছে, মুকুন্দ সরকার আসল ওষুধটা দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। মুকুন্দ সরকারকে নবাব বলল, কবিরাজ। বলে কি? এ তো চমকে গেলাম গো। বলছে শোনো শোনো, তা নয়, মাটিতে গড়াগড়ি দিলে তোমার রোগ ভালো হলো কেন জানো? ভক্তের চরণ ধুলিতে কেউ গড়াগড়ি দিলে তার দেহ রোগ তো দূর হয়, তার ভব রোগ পর্যন্ত দূর হয়। এই জন্য সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা মনোনিবেশ করে কীর্তন শুনছেন, কিন্তু শুধু বলতে চাই মায়েরা, মন দিয়ে শুনে নেবেন। যারা পড়াশুনো করে মনে করে কীর্তন করবো না, হরিনাম শুনবো না, এক আধজন আমাদের হিন্দুদের কি বলে বলুন তো, আমি নিজে কর্ম করে নিজে খাই, ভগবান আমাকে খেতে দেবে? এই সমস্ত লোকের কথা শুনবেন না। এ কিচ্ছু জানে না, পাষণ্ড, হ্যাঁ, অভক্ত ছাড়া কিছু নয়। শুনে নিন, কয়েকদিন আগে আমি হুগলিতে গান করছিলাম,
তিনটে মেয়ে কলকাতা থেকে কীর্তন শুনতে এসছে, তিনটে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসে আসরে গোপালগুলোকে বসিয়ে চুপচাপ শুনছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই যখন উঠে গেল, তিনটে মেয়ে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। মেয়েগুলোকে বললাম, হ্যাঁ গো, নতুন কাপড় পরে এসছো, ধুলোতে গড়াগড়ি দিচ্ছ, তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? মেয়েটি বলে উঠলো, দাদা আপনার কীর্তনই তো শুনেছি, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটা কাপড়ও দেবে না, তখন আমার কাপড়ের দিকেই দাম থাকবে। বললাম তুমি কি করো? একটি মেয়ে বললো, আমি কলেজের প্রফেসর। একজনকে বললাম, তুমি কি করো? বলে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। একজন মেয়েকে বললাম, কি করো? বলছে, আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম, যদি তোমরা আমার চাইতে ছোট না হতে, তোমার চরণে একবার প্রণাম করতাম। তখন ছোট মেয়েটিকে বললাম, তুমি বিউটি পার্লারে কাজ করো? বলে, হ্যাঁ। আমি বললাম, আমিও তো করি। উনি বলেন, আপনি কখন করেন? বললাম, কীর্তন করতে করতে করি। তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই বিউটি পার্লারে এলে কি হবে মায়েরা? ভক্তের হৃদয় মন্দির ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার হঠাৎ চিৎকার করে বলল, কি ব্যাপার, তুমি কে? নবাব বলে উঠল, মুকুন্দ। মুকুন্দ বলে উঠল, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। দেখি নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম তুমি কত বড় কবিরাজ। তবে তোমাকে আর এখানে রাখবো না, তোমাকে নিয়ে যাবো গৌড়ে মালদাতে আমার বাড়িতে। সেখানে গিয়ে তুমি গোপীনাথের ভজন করবে আর গরিবের চিকিৎসা করবে, চলো আমার সঙ্গে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দা তুমি তো আমায় বলেছিলে সারা বাংলার গরিবকে চিকিৎসা করতে হবে, জীবের দ্বারে হরিনাম দিতে হবে, আমি মুসলমানের বাড়ি যাব কেমন করি? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে শুনতে যাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এই সময় যদি খুব জোরে বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা তো বলছেন মঙ্গলের জন্য, কমিটির কি অবস্থা হয়? আচ্ছা, কিছু হবে না? আচ্ছা বলে দিই, বাবা বলছে কিছু হবে না, বসুন, এখন বলে দিই। আচ্ছা বাবা, আপনার নাতি যদি পরীক্ষায় ফার্স্ট হয়, আমি গিয়ে বলি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, আপনি কি বলবেন? তা যা বলেছেন। কিন্তু আপনার নাতি যদি পরীক্ষায় ফেল করে আর আমি গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গল, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো, এখান থেকে যান। মানে ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। সবাই লক্ষ্য করুন মায়েরা, এইদিকে তাকান। মুকুন্দ সরকারকে মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ তুমি চলে যাও নবাবের বাড়ি, ঈশ্বরের ইচ্ছায় তুমি ফিরে আসবে, ঈশ্বর যা করবে তা মঙ্গলের জন্য করবে। মায়েরা, মুকুন্দ সরকার নবাবের সঙ্গে গেল। নবাব বলল, তোমাকে আমি মন্দির করে দেবো, তোমাকে আমি গোপীনাথের ভজন করতে দেবো, গরিবের চিকিৎসা করো, আমারও চিকিৎসা করো। এত বড় বাংলার নবাব, মুসলমান। মুসলমানে কি সৎ, মান মানে ইমান। মুসলমান তিনি ছিলেন, সৎ ইমানদার ছিলেন। তিনি বললেন, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, একটা জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের তুমি চিকিৎসা করো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে কীর্তন করছে নবাবের বাড়িতে, একটা মেয়ে মুকুন্দকে নবাবকে পাখাতে হাওয়া করছে। সেই পাখাটা ছিল তাল পাতার পাখা। জোরে বলুন, কিসের পাখা? আপনারা হাওয়া করছেন, কেউ তাল পাতা কেউ প্লাস্টিক, কিন্তু এখানে বলা হচ্ছে তাল পাতার পাখা। ওর মধ্যে একটা পাখির পালক ছিল, পাখিটা কি? ময়ূর পাখির পালক। মুকুন্দ গোপীনাথের ভজন করছে আর নবাব কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তাকে একটা মেয়ে পাখা করছে তাল পাতা, তার মধ্যে ময়ূরের পালক। মুকুন্দ কীর্তন গান গাইছে আর নবাব মনের আনন্দে শুনছে। আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন। মুকুন্দ গাইছে, আপনার ডুলু ধরে দেবেন। আমার কানো সে বিনোদ রাই গো, আমার কানো সে বিনোদ রাই। তালি দেবেন ভগবানের গোপীনাথ, তালি সে বিনোদ। প্রণাম না করে থাকতে পারলাম না, কেন বলুন তো? আপনাদের প্রণাম করলাম এই জন্য, শ্রদ্ধা করলাম এই জন্য, আমি এখানে বুঝতে পারছি যে কি গরম চলছে। এত গরমের মধ্যে আপনারা গ্যাস হয়ে যাচ্ছে গোটা জায়গাটা, কিন্তু হরিনামের মধুতে আপনারা ওই দিকে তাকাচ্ছেন না। যখন যা বলছি তাই করছি, এর থেকে বুঝতে পারছি যে আপনাদের গৌর গোবিন্দের কৃপা আছে, আর যার হয় নাই তার তো অবশ্যই হবে। সবাই মিলে একসঙ্গে মুকুন্দ গাইছে, আপনারা তালি দিন যেন মুকুন্দের মতো হতে পারেন। আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, ওই আমার কানো সে বিনোদ রায়, ওই আমার
কানুতে বিনোদ রায় বিনোদ চুড়াই বিনোদ বরিহা বিনোদ চুরই বিনোদ বলিহা বিনোদ ও তার বিনোদ চুরই বিনোদ বলিহা বিনোদ চুড়াই বিনোদ বরিহা বিনোদ চড়ায় বিনোদ বলিহা বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার কানো সে বলেছে উলধ্বনি কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রায় ওই আমার কানুতে বিনোদ রায় গো আমার কানুতে বিনোদ রায় ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি আজ বিনোদ লোকে বিনোদ আহারে বিনোদ বিনোদ তবে ও তার বিনোদ আপনাদের মেদিনীপুরে এই জন্য প্রণাম জানাই আমি আমার ইউটিউবের মাধ্যমে শুনবেন আমার ইউটিউবের মাধ্যমে যারা গান শোনেন তারা দেখবেন প্রতিটি জেলায় গিয়ে আমি মেদিনীপুরের নাম প্রথম গাই এই জন্য অনেকে বলে আপনি কি শুধু মেদিনীপুরেই গান করেন না না মেদিনীপুরের মানুষের এই জন্য বলি মেদিনীপুরের মানুষের ললাটে তিলক দেখা যায় মেদিনীপুরের মানুষ ব্যবসা বাণিজ্য করে কিন্তু হরিকে সঙ্গে রেখে করে এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং প্রতিটি জেলায় জেলায় যায় আপনার কোনদিন মালদা নদিয়া যদি যান মহাপ্রভুর জায়গা ওখানে গিয়ে দেখতে পাবেন ওখানকার মানুষের একটা করে আসন নিয়ে আসে কীর্তন শুনতে একটা করে জলের বোতল আনে বাচ্চাদেরকে নিয়ে আসে ক্লাস করবার মতো চুপচাপ বসে বসে শুনে কোনো দিকে তাকাবে না কে পাশে কি বলছে ওদিকে তাকাবে না চুপচাপ বসে বসে কীর্তন শুনবে মানে মনটাকে তৈরি করে আসে একটা আসনে বসবো বাচ্চাকেও বসাবো আমি কীর্তন শুনবো এই মনোভাব নিয়ে কীর্তন শুনবেন ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি উদয় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাথী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে আজ বিনোদয় ধরে বিনোদ মদলি বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ পদে আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আমার কথা যদি মানেন তাহলে কাল থেকে আমি সবাইকে তিলক নেওয়া করবো যদি মানতে চান আচ্ছা একটু শুনে নিন তারপর আচ্ছা ইয়ে তিলক নিয়েছেন ললাটে বলছে যে ললাটে তিলক নাই ওই ললাটটা শ্মশানের সমান হয় যেমন সদবা নারীর স্মৃতির সিঁদুর হাতের শাখা দরকার একজন ভক্তের তিলক তুলসী মালা এবং শিখার দরকার আছে এই শিক্ষা দিয়ে গেছে এগুলো করবেন আপনাদের বয়স হয়েছে এগুলো নেবেন আপনাদের কাছ থেকে শিখবে তাকাবেন মায়েরা তিলক যারা নেন তার জন্য বলে কি অনেকে লজ্জা করেন যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ে প্রায় 20 বছর বয়স ওর একটা বাচ্চা হয়েছে ও বাচ্চাকে নিরামিষ খায় নিজে তিলক নেই মালা নেই কেন ওর বাবার বাড়ি থেকে শিখে এসছে তো পাড়ার মেয়েরা বলছে বাবারে মেয়েটার কি ঢং গো হারাধনের বইয়ের কি ঢং মালা নিয়েছে তিলক নিয়েছে ভগবান আগেই পেয়ে যাবে অন্য জাতির যদি কেউ ধর্ম করে তবে তার পেছনে 50 জন এগিয়ে যায় ধর্ম কর আমরা আছি সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের কেউ যদি ধর্ম করে তার পেছনে 1000 জন ছুটে যায় যাতে সে ধর্ম না করতে পারে এটা হচ্ছে সবচাইতে আমাদের সমাজের অভিশাপ আপনি তিলক নেবেন মালা নেবেন কতক্ষণ আপনাকে তিলক মালা ছাড়ানো যায় তার জন্য 5টা লোক আপনার পেছনে লেগে আছে কিংবা কিছু কিছু খারাপ করার কথা বলে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি আপনাদের বলে যাই যারা তিলক মালা নেন যারা ভক্ত হন তার জন্য বলে রাখি হাতি চলবে বাজার কুত্তা ভুগবে হাজার হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে হাতি কি কোনোদিন কুকুরের দিকে তাকাবে যারা কৃষ্ণ ভক্ত তারা তা হাতির মতো হয় আর যারা নিন্দুক তারা কুকুরের মতো হয় কিন্তু বাবা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো কিন্তু জীবনে কোনোদিন যাবে না নিন্দুক লোককে আপনি 1000 ভালো কথা শোনান ও সকালবেলায় কিছু না কিছু বলবে কেন বলুন তো এ তেতো নিম পাতার মতো ব্যাপার হয়ে যায় তাই আপনাদের কাছে নিবেদন রইল কৃষ্ণ ভক্ত হয়ে যান বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যান তিলকের কথা বললাম তিলক 5টা আঙ্গুলে দেওয়া যায় মন্দিরে পুজো হচ্ছে কোনো ব্রাহ্মণকে আপনি বললেন সিঁদুরের ফোঁটা দিয়ে দিন প্রকৃত ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ আপনাকে ফোঁটা দেবে কোনটা এই আঙ্গুলে
দেখুন এই আঙ্গুলে তিলকের ফোঁটা দেবে, এই আঙ্গুলে বাবা এসছেন তো সময়টা নেবেন না বেশি, কীর্তন চলছে তো গরমে কষ্ট পাচ্ছে, একটু সংক্ষেপে বলুন। সমবেত